ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত ৩টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে বলেন, এই অভিযান ছিল অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগের অংশ। তার ভাষায়, হুতিদের ভয়াবহ মূল্য দিতে হবে। বিবিসি ও রয়টার্স জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হুদায়দা, রাস ইসা ও সাইফ বন্দর এবং ইব ও তাইজ শহরের একটি বিদ্যুৎ কেন্দ্র। হামলার আগে ইসরায়েলি বাহিনী স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে আহ্বান জানায়। ইসরায়েল আরও জানায়, ২০২৩ সালে হুতিদের হাতে ছিনতাই হওয়া গ্যালাক্সি লিডার নামের একটি বাণিজ্যিক জাহাজও ছিল লক্ষ্যবস্তুতে। কাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনের পরিণতিও হতে পারে তেহরানের মতো। হামলার জবাবে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে। তবে ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধের চেষ্টা চলছে। এখনও নিশ্চিত নয় সেগুলো ভূপাতিত করা গেছে কিনা। এদিকে হুতি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ইসরায়েলি হামলার খবর নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানায়নি। উল্লেখ্য, লোহিত সাগরের এই বন্দরগুলো ইয়েমেনের জন্য মানবিক সহায়তার প্রধান পথ। গত মে ও জুনেও হুদায়দা বন্দর ছিল ইসরায়েলি হামলার শিকার।